শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও এক প্রকার আছি। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আজকে সকালে খাবার রেডি হচ্ছে। সকালে খাবার জন্য আমি এদিকে ভেন্ডি আলু ভেজে নিচ্ছি, আর এদিকে প্রেশারে ডিম সিদ্ধ দিয়েছি। ভাত ওদিকে হয়ে গেছে, আর এদিকে আমার কর্তামশাই আমাকে একটু সাহায্য করছে। যেহেতু আজকে সানডে, ও বাড়িতে আছে, তা আমাকে একটু সাহায্য করে দিচ্ছে। এদিকে চিকেন রান্না করব, আর এই বাটা মাছ। যেহেতু কর্তামশাই মাংস খায় না, তাই ওর জন্য মাছ। ওকে মাছটা ভাবছি আলু বেগুন পটল দিয়ে পাতলা ঝোল করে দেবো, লেবু দিয়েও ভালো খাবে। এই দেখো, সকালে ওরা খেতে বসে পড়েছে। সকালে আমার ছেলেকে খেতে দিয়েছি, পেঁপে আলু সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে দিচ্ছি। ও খাবে না, কিছুতেই সবজি খেতে চায় না, তাই জোর করে ভাতটা মাখিয়ে দিলাম। বললাম ডিম দিয়ে খা, ভাল লাগবে খেতে। ওদিকে কর্তামশাইকে খেতে দিয়ে দিয়েছি, কর্তামশাই খেতে বসে পড়েছে। কালকে ডাল আছে, এই ডাল দিয়ে ওদের সকালের ব্রেকফাস্টটা মন্দ হবে না। আর ওদেরকে খেতে দিয়ে আমি বসে পড়েছি খেতে। আমি সকালে ভাত খাই না, হালকা খাবারই খাই। এই ছাতু মুড়ি খাচ্ছি। ছেলেকে বলেছি একটু মুড়ি দে, দেখো মুড়িগুলোকে ছিটিয়ে যাচ্ছে কেমন করে। আর এদিকে দুপুরে রান্নায় চলে এসেছি। দুপুরে ভাবছি পুঁই শাকের তরকারি করবো। ওর জন্য কালো জিরে ফোড়ন দিয়ে পুঁই শাকের সবজিগুলোকে ছেড়ে দেবো। তরকারি না, একটু চচ্চড়ির মতো করবো। আর এদিকে কর্তামশাইয়ের জন্য মাছ ভাজতে দিয়েছি, মাছের ঝোল করবো বললাম না। আর এদিকে দেখো কড়াইতে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে আলুগুলো ভাজছি মাছের ঝোলের জন্য। আলুগুলোকে প্রথমে ভেজে তুলে নেব, তারপরে সবজিগুলোকে তেলে দেবো ভাজতে। কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল করব, খেতে খুব ভালো লাগে। এদিকে আমার সবজিটা কষতে দিয়েছি, জলটা মজে গেলে একটু চিনি দিয়ে নামিয়ে ফেলবো। এই দেখো, এর মধ্যে সব সবজি দিয়েছি, আলু বেগুন পটল ঝিঙে মিষ্টি কুমড়ো সব সবজি দিয়েছি। একটু ঝাল ঝাল করবো, গরম ভাতে ভালোই লাগবে খেতে। সকালে একবার চুকে গেল, আবার দুপুরের জন্য, তারপর রাত আছে, পরপর চলতেই থাকে আমাদের। আর এদিকে আমি চিকেন রান্না করবো বলে চিকেনের জন্য আলুগুলোকে বানিয়ে নিচ্ছি। এই দেখো পুঁই শাকের চচ্চড়ি প্রায় রেডি। একটু ভাজা ভাজা করে করছি, খেতে ভাল লাগে। এটা তোমরা রুটি দিয়েও খেতে পারো, মন্দ হবে না। এটা সবজিগুলোকে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে মশলা দিয়ে দেবো। এই দেখো পুঁই শাকের চচ্চড়ি রেডি। কেমন হয়েছে জানিও, দেখতে তো খুব সুন্দর লাগছে। এদিকে আমার মাছের ঝোলও হয়ে এসছে। এই দেখো মাছের ঝোলও পুরো রেডি। আর আমি এদিকে চিকেন বসিয়ে দিয়েছি। চিকেনের মশলাতে আমি দিয়েছি হলো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু কাজু বাদাম দিয়েছি। আর আগে থেকে মাংসটাকে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর দেখো দেখছি ঝুড়িতে সবজি, এগুলোকে আমি নিচে গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। শ্বশুরমশাই এগুলোকে আবার সার তৈরি করে। আর ওদিকে একটু দেখলে না পেঁয়াজ রেখে দিয়েছি, ওই পেঁয়াজ কুচিগুলো পরে মাংস দেবো। আর বাদ বাকি যে বাসনগুলো ছিল সেগুলোকে ধুয়ে রেখে দিয়ে এসেছি। ওদিকে মাংসটাকে হতে দিয়েছিলাম। মাংস কষাটা প্রায় রেডি। এবার এর মধ্যে উষ্ণ উষ্ণ গরম জল ঢেলে দেবো। মাংস রান্না করলে আমি একটু গরম জল দিই, খেতে ভালো লাগে। মাংস রান্না করে তারপর সব গ্যাসের টেবিল এসব মুছে তারপর আমি স্নান করতে যাব। এই দেখো ছেলে বলছে মা একটু কষা মাংস দাও, তাই ওকে একটু বাটিতে দিলাম। কষা মাংসটা যা একটু খাবে, ঝোল হয়ে গেলে আর পছন্দ করবে না। দেখেছো কত কাজ আমাদের মেয়েদের কাজের শেষ নেই বলো। সকাল থেকে উঠে কত কাজ, তাও ছেলেরা বলবে কি করো। এই দেখো আমাদের রান্নাঘর আমি কাজটা সেরে সব মুছে রেডি করে রেখে দিয়েছি। এবার সবাইকে খেতে দেবো। শ্বশুরমশাইয়ের খাবারটা নিচে দিয়ে আসবো, আর এখন বসে দেওর আমার হাজব্যান্ড আর আমার ছেলে খাবে। রান্না করতে তো বেশি সময় লাগে না, যত সময় লাগে এইগুলো করতে।